সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের শব্দ পদের আলোচনায় ছিলাম। শব্দ পদের মধ্যে কারক ও বিভক্তির আলোচনার মধ্যে আমরা 6টি কারকের কথা পড়েছিলাম। আজকে 6টি কারক সম্পর্কে বিস্তারিত পড়ে নেব। দেখো, 6টি কারকের প্রথমটি হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে আমরা কি সংকেত দিয়ে পড়েছিলাম বা কিভাবে কর্তৃকারকটাকে জেনেছিলাম? কে বা কারা প্রশ্নের উত্তরে আমরা কর্তৃকারক পাবো। কর্তৃকারককে আমরা চিহ্নিত করব কিভাবে, কর্তৃকারক কিভাবে নির্ণয় করব? কে প্রশ্নের উত্তরে। তো কে বা কারা। এখন বইয়ের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি পাখি ডাকে সে যায় বুলবুলিতে ধান খেয়েছে। এই 3টি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি পাখি ডাকে, এই বাক্যে কে ডাকে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাহলে এটা কর্তৃকারকের উদাহরণ বা এক্সাম্পল। আবার সে যায়, কে যায়, এই বাক্যেও আমরা কর্তৃকারকের এক্সাম্পল হিসেবে দেখতে পাই। তো এই হচ্ছে বিষয়। তাহলে কর্তৃকারক কি? যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে, আর কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃকারক। বুঝতে পেরেছ? মানে কর্তৃকারকে একজন কর্তা ক্রিয়া সম্পাদন করে এবং তার সাথে ক্রিয়ার যে সম্বন্ধ সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে বইয়ের ডেফিনিশন আমরা দেখতে পাচ্ছি বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে সেটা মানে কর্তা এখানে বিশেষ্য হিসেবেও থাকতে পারে, আবার সর্বনাম পদ হিসেবেও থাকতে পারে এবং ক্রিয়া সম্পন্ন করবে সেই অবস্থাতে, তাই সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক আবার 4 প্রকার। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক আবার 4 প্রকার। কি? মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, আরটা হলো ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা কি? যে ক্রিয়া নিজেই কাজটি সম্পাদন করে বা করছে, যে নিজেই বা যে কর্তা নিজেই কাজটি সম্পাদন করে, মানে কর্তা এখানে সরাসরি কাজটি কি করছে? সম্পাদন করছে, তিনি এখানে মুখ্য কর্তা। যেমন ঘোড়া গাড়ি টানে, এখানে ঘোড়া নিজেই গাড়িটা টানছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি নিজেই পড়ছে, কেউ বৃষ্টি পড়াচ্ছে না বা ঘোড়াটা ঘোরাচ্ছে না, বা ঘোড়াকে কেউ কি গাড়ি টানাচ্ছে না, ঘোড়াটা গাড়ি টানছে। তো কর্তা যখন নিজেই ক্রিয়াটি সম্পাদন করে তখন সেটা মুখ্য কর্তা। প্রযোজক কর্তা কি? মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়। মানে কি? প্রযোজক কর্তা কি? যে কর্তা অন্য কাউকে দিয়ে কোনো কাজ সম্পন্ন করিয়ে নেয় তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। কথাটা খেয়াল করো, প্রযোজক কর্তা কি? যখন কোনো কর্তা অন্য কাউকে দিয়ে কোনো কাজ সংঘটিত করিয়ে নেয় বা কোনো কাজ সম্পন্ন করিয়ে নেয় তখন সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু দেখছেন না, শিশুকে দিয়ে চাঁদ দেখিয়ে নিচ্ছেন। এই ধরনের এই ক্ষেত্রে মা প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা কি? মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়। মানে ওই যে একটু আগে আমরা প্রযোজক কর্তার কথা বললাম না, মানে যে কর্তা কি করছে? অন্য কাউকে দিয়ে কাজ সম্পন্ন করিয়ে নিচ্ছে। এখন কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। আশা করি বুঝতে পেরেছে প্রযোজক কর্তা কি? কর্তা যাকে দিয়ে কাজটি সম্পন্ন করাচ্ছে, সেই যাকে দিয়ে করাচ্ছে, ঘটনাটা যাকে দিয়ে ঘটাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যিনি ঘটাচ্ছেন তিনি হচ্ছেন প্রযোজক। তাহলে প্রযোজক আর প্রযোজ্যের মধ্যে একটা নিবিড় সম্পর্ক। প্রযোজক কি করাচ্ছে? কাজটা করিয়ে নিচ্ছে, আর যাকে দিয়ে করিয়ে নিচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আশা করি বুঝতে পেরেছো। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, তো এখানে ছাত্ররা মানে পড়ার কাজটা কিন্তু মূলত ছাত্রদের, তাহলে ছাত্রগণরা এখানে প্রযোজ্য কর্তা। আশা করি বুঝতে পেরেছো। ব্যতিহার কর্তা কি? বলছে বাক্যের মধ্যে যখন দুটি কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। মানে একটা বাক্যে যখন দুজন কর্তা একসাথে একই কাজ করে। ব্যতিহার কর্তা কি? একটি বাক্যে
দুজন কর্তা একই রকম কাজ সম্পাদন করছে একসাথে, তখন সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন শেয়ানে শেয়ানে লড়াই, হ্যাঁ, দুজনে দুই শেয়ানা লড়াই করছে, এবং এখানে কি একই কাজ তাদের লড়াই করা, এবং দুজনে কি শেয়ানে শেয়ানে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘ আর মহিষ, হ্যাঁ, একই ঘাটে একসাথে জল খাচ্ছে। এখানে বাঘ আর মহিষ হচ্ছে কি দুজনেই একই কাজ একই সময়ে করছে, তাই এরা ব্যতিহার কর্তা হিসেবে এখানে অবস্থান করছে। কর্তৃকারকের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কারকের মধ্যে বিভক্তি প্রয়োগ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা এখানে পড়িনি। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ, আমরা বিভক্তি কয় প্রকার পড়েছি? 7 প্রকার। 7 প্রকার বিভক্তির প্রয়োগ আমরা এবার দেখে নেব কর্তৃকারকের মধ্যে। প্রথমে বিভক্তিতে দেখছি শিহাব বই পড়ে। আমরা প্রথমে বিভক্তিতে পড়েছিলাম কি শূন্য বিভক্তি, মানে কোনো বিভক্তি নেই, এসব ক্ষেত্রে শূন্য বিভক্তি বলি। আবার প্রথমে বিভক্তিও বলা হয় শূন্য বিভক্তিকে, মানে শূন্য বিভক্তি প্রথমে বিভক্তির মধ্যে অন্তর্ভুক্ত। তারপর দ্বিতীয় বিভক্তি, দেখো শিহাব বই পড়ে, এখানে শিহাব কে বই পড়ে? শিহাব বই পড়ে, এবং এখানে কোনো কি নেই, কোনো রকম বিভক্তির চিহ্ন নেই, তাই এটা প্রথমে বিভক্তির মধ্যে পড়ে, বা শূন্য বিভক্তিও বলতে পারি। দ্বিতীয় বিভক্তিকে আমরা কোন কোন সংখ্যাতে চিনি? কে এবং রে। শিমুলকে যেতে হবে, এখানে কে শিমুলের সাথে আছে কি কে বিভক্তি, আর দ্বিতীয় বিভক্তির নির্ণায়ক বা নির্দেশক হচ্ছে কে। তাহলে এটা এই শিমুলকে কাকে যেতে হবে? এই শিমুলকে যেতে হবে। এখানে কর্তৃকারক কোন বিভক্তিতে পড়ছে? দ্বিতীয় বিভক্তিতে, কে বিভক্তির জন্য। তৃতীয় বিভক্তিকে আমরা কিভাবে চিহ্নিত করেছি? দ্বারা দিয়া কর্তৃক। তো নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, এখানে কর্তৃকটা তৃতীয় বিভক্তির কি নির্ণায়ক, তাই এটা কর্তৃকারকের তৃতীয় বিভক্তি, নজরুল কর্তৃকটা। ষষ্ঠী বিভক্তির নির্ণায়ক আমরা কি জানি? র এবং এর। আমরা এক বচনের গুলাই পড়ছি, হ্যাঁ, এক বচনের আলোচনাটাই করছি। র এবং এর, তাহলে আমির সাথে এখানে র বিভক্তি যুক্ত হয়ে আমার শব্দটি তৈরি হয়েছে। তাহলে এখানে কি আছে? ষষ্ঠী বিভক্তির চিহ্ন আছে। সপ্তমী বিভক্তির নির্ণায়ক কি আমরা জানি? এ অন্তস্থীয় তে। তাহলে ছাগল যোগ এ বিভক্তি এখানে বর্তমান। তাহলে ছাগলে কিনা খায়, এই ছাগলের কর্তৃকারকটি সপ্তমী বিভক্তিতে অবস্থান করছে। এবার কর্তৃকারক আসলে বুঝতে পেরেছি। কর্মকারকে আসি আমরা। কর্মকারক কি? কর্মকারকের কর্মকারকের সংকেতটা কি পড়েছিলাম? কিভাবে কর্মকারক আমরা নির্ণয় করব? কি বা কাকে প্রশ্নের উত্তরে কর্মকারক নির্ণয় করব। তো ঘোড়া গাড়ি টানে, আমরা এখানে দুটো এক্সাম্পল পড়ছি। ঘোড়া গাড়ি টানে, ঘোড়া কি টানে? গাড়ি টানে। শাহিদ বই পড়ে, শাহিদ কি পড়ে? বই পড়ে। এই যে কি প্রশ্নের উত্তরে আমরা উত্তর পেয়েছি, সেটাই হচ্ছে এখানে কর্মকারক। আর তাহলে ডেফিনিশনটা কি হতে পারে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে, হ্যাঁ, মানে অবলম্বন, যেটিকে আশ্রয় করে, মানে কি বিষয়টিকে অবলম্বন করে যে ক্রিয়াটা সম্পন্ন করছে কর্তা, সেটা হচ্ছে কর্মকারক। কি বিষয়টিকে অবলম্বন করে, আশ্রয় করে কর্তা যে ক্রিয়া সম্পন্ন করছে, সেটাই হচ্ছে কর্মকারক। কর্মকারকে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসি কর্মকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ। কারক আর বিভক্তির সম্পর্কটা কিন্তু এখানেই। দেখো প্রথমা বিভক্তি, আর প্রথমা বিভক্তির নির্ণয়গুলো কি জানি? শূন্য বিভক্তি, হ্যাঁ, আর একটা আছে তে। তবে আমরা শূন্য বিভক্তি ব্যবহারটাই বেশি দেখি প্রথমা বিভক্তিতে। পুলিশ ডাকো, হ্যাঁ, কি ডাকো? পুলিশ ডাকো। তাহলে পুলিশ এখানে কর্মকারকে প্রথমা বিভক্তি হিসেবে থাকছে। আমি তাকে চিনি, এই বাক্যটিতে কারক হচ্ছে কর্মকারক, আমি কাকে চিনি? তাকে চিনি। তাহলে কারকে হচ্ছে কর্মকারক, আর বিভক্তিতে কি? দ্বিতীয় বিভক্তি। তাকে, এখানে তার সাথে
রয়েছে কি কে বিভক্তি, তাহলে দ্বিতীয় বিভক্তি এখানে মিলছে। তাহলে কর্মকারক এটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। ছেলেটি বলের সাথে যুদ্ধ করে, এখানে বলের শব্দটি কোন কারক চিহ্নিত করছে? কর্মকারক। এবং বিভক্তি হিসেবে কোন বিভক্তি চিহ্নিত করছে? ষষ্ঠী বিভক্তি। কেন? ষষ্ঠী বিভক্তিতে আমরা নির্ণায়ক কি জানি, সংকেত কি জানি? র এবং এর। বল শব্দটির সাথে এখানে এর বিভক্তি যোগ হয়ে এটা হয়ে গেছে কি ষষ্ঠী বিভক্তি। স্বপ্নে বিভক্তিতে দেখো জিজ্ঞাসিব জনে জনে। হ্যাঁ, কাকে জিজ্ঞেস করব? কাকে জিজ্ঞাসিব? জনে জনে জিজ্ঞাসিব। এখানে জনে জনে জন শব্দটির সাথে এই বিভক্তি যোগ হয়ে সপ্তমী বিভক্তি দাঁড়িয়েছে। তাহলে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি, জনে জনে। এবার আমরা আসি করণ কারকে। করণ শব্দটির অর্থ কি? করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়, মানে কোন একটি মাধ্যম। করণ হচ্ছে করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়, মানে কোন একটা মাধ্যম। ঠিক আছে? তো করণ কারক কি? ক্রিয়া নিষ্পত্তি ব্যাপারে যা প্রধান সহায়, প্রধান অবলম্বন, প্রধান মাধ্যম, তাই হচ্ছে করণ কারক। ডেফিনিশনটা কি দাঁড়ায়? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। কর্তা যার সাহায্যে, মানে যেটির সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে করণ কারক। আমরা করণ কারক পড়ার সময় কোন সংকেতটা পড়েছিলাম? কি দ্বারা বোঝালে সেটা করণ কারক হয়। করণ কারকের বিভিন্ন বিভক্তি প্রয়োগ দেখিনি। ছেলেরা বল খেলে, কি দ্বারা খেলে? তারা বল দ্বারা খেলে। তাহলে এই বল দ্বারা খেলে এটা কারক যদি হয় তাহলে করণ কারক। আর বিভক্তি বললে বলের সাথে কোনো বিভক্তি নেই, তার মানে এটা প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। এরপরে আসো, আমরা কান দ্বারা শুনি। আমরা কি দ্বারা শুনি? কান দ্বারা শুনি বা কানে শুনি যদি বলি। দ্বারা না থাকলেও কিন্তু আমার এখানে বুঝতে হবে এটা কি করণ কারক। আমরা কানে শুনি, হ্যাঁ, বা আমরা কানে, সে কানে শোনে না। এই ধরনের সব বাক্যেও তোমরা এই কানে তোমাকে বুঝে নিতে হবে। কানে মানে কান দ্বারা, কোনো উপকরণ দ্বারা, কোনো মাধ্যম দ্বারা আমরা যখন কাজ করি তখন সেটা কিন্তু করণ কারকই বোঝাবে। আর বিভক্তিতে, এখানে বিভক্তি যেহেতু দ্বারা উল্লেখ আছে, আমাকে অবশ্যই এটা কোন বিভক্তিতে ফেলতে হবে? তৃতীয় বিভক্তিতে। এরপরে আসো, এই সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। এই সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে, এখানে সন্তান হচ্ছে দেশের মুখ উজ্জ্বল হবার মাধ্যম, এবং এটা করণ কারকে অবশ্যই পড়ছে। আর বিভক্তি হিসেবে দেখতে গেলে পঞ্চমী বিভক্তির সংকেতগুলো কি কি? হতে থেকেছে, তাহলে সন্তান হতে যখন বলছে তাহলে এটা পঞ্চমী বিভক্তিতে পড়ছে, করণ কারকে পঞ্চমী বিভক্তি। এরপর আসো, তার মাথায় লাঠির আঘাত করো না। তাহলে কি দ্বারা আঘাত করো না? আমরা এইভাবে বোঝার জন্য এইভাবে পড়ে নিতে পারি, তার মাথায় কি দ্বারা আঘাত করো না। উপকরণটা কি? আঘাত না করার উপকরণটা কি, বা আঘাত করার উপকরণটা কি? লাঠি। আর লাঠি উপকরণ যদি হয়, আর এই উপকরণটির অবস্থান কি কোন বিভক্তিতে আছে? দেখো, ষষ্ঠী বিভক্তিতে, র বা এ, তাই না? লাঠি যোগ র, এই র, তাহলে ষষ্ঠী বিভক্তিতে পড়ছে এটা। তাহলে তার মাথায় লাঠির আঘাত করো না, লাঠির কোন কারকে কোন বিভক্তি? করণ কারকের ষষ্ঠী বিভক্তি। দেখো, আকাশ মেঘে ঢাকা। আকাশ মেঘে ঢাকা মানে কি? কোন উপকরণে ঢেকে আছে? মেঘ উপকরণে ঢেকে আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কারক হিসেবে কোন কারক? করণ কারক। আর বিভক্তি দেখতে গেলে মেঘে এই বিভক্তি আছে, তাহলে মেঘ যোগ এই যদি হয় তাহলে এটা সপ্তমী বিভক্তি। আকাশ মেঘে ঢাকা কোন কারকে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, করণ কারকে সপ্তমী বিভক্তি। এবার আসে সম্প্রদান কারকে। সম্প্রদান মানে কি? স্বেচ্ছায় দান। সম্প্রদান কথাটার মানেই হচ্ছে স্বেচ্ছায় দান, সত্য ত্যাগ করে দান। তো যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটাকে বলা হয় কি? সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে, কাকে ভিক্ষা দাও, কাকে প্রশ্ন উত্তর পাচ্ছি, আবার কি সত্য ত্যাগ করে ভিক্ষা দেওয়ার কথা বলছে, হ্যাঁ, কাউকে, তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক। অন্ধজনে দেহ আলো, মানে অন্ধজনে কাকে, এখানে দেহ মানে কিন্তু শরীর নয়, দেওয়ার কথা বলছে। অন্ধজনে আলো দাও, তাহলে অন্ধজনে দেহ আলো, কাকে আলো দেওয়ার কথা বলছে? অন্ধজনকে। এবং এটা কিরকম দেওয়ার কথা বলছে?
কাউকে সত্য ত্যাগ করে। এই হচ্ছে বিষয়, মানে সত্য ত্যাগ না বুঝলে কিন্তু সম্প্রদান কারক হবে না, তখন সেটা কিন্তু কর্মকারকে পৌঁছে যাবে। যেমন ধোপাকে কাপড় দাও, এখানে ধোপাকে কাপড় দেওয়ার বিষয়টি দেখো, সত্য কাকে দেবে? ধোপাকে দেবে। তাহলে কাকে যদি বলে দুটো বিষয় আসে, কর্মকারক সম্প্রদান কারক, কিন্তু সত্য ত্যাগ করে দেওয়ার বিষয়টা এখানে নেই, অনুপস্থিত, তাই এটা সম্প্রদান কারকে পড়ছে না, পড়বে কোথায়? কর্মকারকে। কারণ ধোপাকে কাপড় দিলে অবশ্যই আমরা সেটা ফেরত নিই। সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ আমরা দেখিনি। প্রথম এক্সাম্পল কি? গুরু দক্ষিণা দাও। হ্যাঁ, কাকে দক্ষিণা দাও? গুরুকে দক্ষিণা দাও। তাহলে এখানে দক্ষিণাটা অবশ্যই ফেরত যোগ্য নয়, অবশ্যই সত্য ত্যাগ করে দেওয়ার বিষয়, তাই এটা সম্প্রদান কারকে পড়ছে। আর গুরু শব্দে কোনো বিভক্তি চিহ্ন নেই, বিভক্তি চিহ্ন নেই যেহেতু সেটা প্রথমে বিভক্তি বা শূন্য বিভক্তি। এরপরে আসো, দরিদ্রকে দান করো। কাকে দান করো? সত্য ত্যাগ করে দরিদ্রকে দেওয়ার কথা বলছে, তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক। এবং কোন বিভক্তি? আমরা দুটো বিভক্তিতেই কে রে এই দুটো এক বচনে এই দুটো সংকেত পেয়েছি। তো কে রে দুটোর কিন্তু আলাদা প্রয়োগ আছে। তো এখানে কাউকে দান করা মানে নিমিত্তে কোনো উদ্দেশ্যে কাউকে কিছু দেওয়ার কথা বললে সেটা চতুর্থী বিভক্তিতে পড়বে, সেটা আর দ্বিতীয় বিভক্তিতে পড়বে না। মানে কোনো একটা উদ্দেশ্যে, নির্দিষ্ট একটা উদ্দেশ্যে, দানের উদ্দেশ্যে, সত্য ত্যাগ করে দেওয়ার উদ্দেশ্যে যদি হয়, হ্যাঁ, মহৎ উদ্দেশ্যে হয়, তখন সেটা চতুর্থী বিভক্তিতে পড়বে। সেই কে সেই রে চতুর্থী বিভক্তিতে পড়বে। আচ্ছা, ষষ্ঠী বিভক্তিতে কি দেখতে পাচ্ছি? ভিক্ষুকদের ভিক্ষা দাও। এখানে সত্য ত্যাগ করে দেওয়ার বিষয় আছে। কাদের ভিক্ষা দাও? ভিক্ষুকদের, এবং অবশ্যই সত্য ত্যাগ করে, তাহলে সম্প্রদান কারকে। আর বিভক্তি, সম্প্রদান কারকে কোন বিভক্তি নির্ণয় করব? দের, ভিক্ষুক, হ্যাঁ, যোগ দের। এখানে ষষ্ঠী বিভক্তির সংকেত আমরা এখানে খুঁজে পাচ্ছি। সুতরাং এই ভিক্ষুকদের কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি। এবার আসো, দিনে দয়া করো। কাকে দয়া করো? দিনে দয়া করো। তাহলে দিন মানে কি? এখানে দিনও মানে কি? অসহায়। তো অসহায়কে দয়া করার কথা বলছে, তার মানে এখানে এটা অবশ্যই সম্প্রদান কারকে পড়ছে। আর বিভক্তি যদি বলি তাহলে কোন বিভক্তিতে দাঁড়াচ্ছে দেখো? দিনে, দিন যোগ এ, অবশ্যই তাহলে এখানে সপ্তমী বিভক্তির সংকেত আমরা খুঁজে পাচ্ছি। তাহলে দিনে দয়া করো, দিনেই শব্দটি কোন কারকের কোন বিভক্তি? সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। আশা করি সম্প্রদান কারকটি তোমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। অপাদান কারকে যাই আমরা এবার। অপাদান কারককে আমরা কিভাবে চিহ্নিত করার সূত্র খুঁজে নিয়েছি। সূত্রটি কি ছিল? কোথা হতে, তাই না? এবার আমরা দেখো ডেফিনিশনে যাই। যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন, এবং যা দেখে কেউ ভীত হয়। দুটো জিনিস এখানে আছে দেখো, কোথা হতে, আরটা হচ্ছে যা দেখে ভীত হয়। এই দুটো বিষয় মাথায় রাখলেই হবে। মানে বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত তোমার এত সব মাথায় না রাখলেও চলবে। কোথা হতে এটা হচ্ছে মূল পয়েন্ট, হ্যাঁ, মূল সংকেত। তোমরা এটা মনে রাখলেই চলবে। সাথে মনে রাখতে হবে যা দেখে কেউ ভীত হয়, হ্যাঁ, ভীত হওয়ার বিষয়টি থাকবে। এটাই হচ্ছে অপাদান কারক। কোথা হতে এবং যা দেখে কেউ ভীত হয়, এই দুটো বিষয় মাথায় রেখে অপাদান কারক নির্ণয় করবে। বৃক্ষ থেকে পাতা ঝরে, এখানে বৃক্ষ থেকে হচ্ছে আমার কি পয়েন্ট, ঠিক আছে? কি পয়েন্ট মানে আমি এখানে ক দীর্ঘইকার বলছেন, এখানে কি মানে বলছি KEY, চাবিকাঠি। বৃক্ষ থেকে পাতা ঝরে, এখানে বৃক্ষ থেকে পাতা ঝরে, তাহলে কি বোঝায়? কোন প্রশ্নের উত্তর তৈরি করে এটা? কোথা থেকে পাতা ঝরে, কোথা থেকে পাতা ঝরে। তাহলে কোন কারক আসছে এখানে? অপাদান কারক। এবার বলছে বিভক্তি নির্ণয় করো, বলে কোন বিভক্তি? তাহলে আমরা জানি হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তির সংকেত, তাহলে কোন বিভক্তি দাঁড়াবে এটা? অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। মেঘে বৃষ্টি হয়, কোথা থেকে বৃষ্টি হয়? এখানে মেঘ কিন্তু উপকরণ নয়, মানে কোথা থেকে বৃষ্টি হচ্ছে? পতিত, পতন,
বৃষ্টিটা কোত্থেকে পড়ছে, তাই না? এখানে এটা কি দাঁড়াবে? অপাদান কারক। আর মেঘে বৃষ্টি হয়, কোন বিভক্তি পাচ্ছি এখানে? মেঘ শব্দটির সাথে এই বিভক্তি যোগ হয়েছে, তাই এটা সপ্তমী বিভক্তিতে পড়ছে। তাহলে মেঘে বৃষ্টি হয়, মেঘে কোন কারকে কোন বিভক্তি? সপ্তমী, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। ঝিনুক থেকে মুক্তা মেলে, কোথা থেকে মুক্তা মেলে? ঝিনুক থেকে, অপাদান কারক। আর থেকে যেহেতু পঞ্চমী বিভক্তির সংকেত, তাহলে অবশ্যই অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। জমি থেকে, এটাও কি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। বিপদে মোরে রক্ষা করো, এখানে কোথাও হতে রক্ষা করো? বিপদ থেকে রক্ষা করো, হ্যাঁ, বিপদ হতে রক্ষা করো, আমাদের অবশ্যই অপাদান কারক। আর বিভক্তি কি হবে? বিপদে, বিপদ যোগ এ, তাহলে এই বিভক্তি সপ্তমী বিভক্তি নির্ণায়ক যদি হয়, তাহলে কি দাঁড়াবে? অপাদান কারকে সপ্তমী বিভক্তি। বিপদে পাপে বিরত হও, এটাও একই ব্যাপার, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এইভাবে বাকিটা অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ আমরা দেখছি এখানে। ট্রেনটি ঢাকা ছাড়লো, কোথা থেকে ছাড়লো? ঢাকা থেকে ছাড়লো। তাহলে ঢাকা থেকে যদি হয়, তাহলে অপাদান কারক কোথা থেকে? ঢাকা থেকে, অপাদান কারক। আর ঢাকা শব্দটির সাথে কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই এটা প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি। এরপর আসে বাবাকে বড্ড ভয় পায়, এখানে কোনো কি মহৎ উদ্দেশ্যের ব্যাপার নেই, বাবাকে ভয় পাওয়ার সাধারণ একটি বিষয়। অবশ্যই বাবা কে ভয় পাওয়ার বিষয় হলে অপাদান কারক হচ্ছে, আর কে এখানে দ্বিতীয় বিভক্তি নির্ধারণ করছে। তার চোখ দিয়ে পানি পড়ছে, তাহলে পানি পড়ার উপকরণটা কি? চোখ। অবশ্যই এটা কি? কোথা থেকে পানি পড়ছে? চোখ থেকে। এখানে দুঃখিত, এখানে চোখ উপকরণ নয়, উৎস। কোথা থেকে পানি পড়ছে? পতন হচ্ছে কোথা থেকে? চোখ থেকে। তাহলে এটা অপাদান কারকে কোন বিভক্তি পড়ছে? দ্বারা দিয়ে কর্তৃক, যেহেতু তৃতীয় বিভক্তির নির্ণায়ক, তাই এটা অপাদান কারকে তৃতীয় বিভক্তি। জেলেরা নদী থেকে মাছ ধরছে, এখানে কোথা থেকে? নদী থেকে, অপাদান কারকে। আর থেকে যেহেতু পঞ্চমী বিভক্তি। বাঘের ভয়ের বিষয় যখন, তাহলে অপাদান কারক। আর এবং বিভক্তি যদি হয়, তাহলে বাঘ যোগ এর, তাহলে ষষ্ঠী বিভক্তি। অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি বাঘের। দুধে দই হয়, কি মানে কোথা থেকে দই হয়? দুধ থেকে দই হয়, হ্যাঁ। আর এখানে কিন্তু দুধটা উপকরণ নয়, হ্যাঁ, এটা উৎস। তাহলে এটা অপাদান কারকে দুধ যোগ এ, তাই এটা সপ্তমী বিভক্তি নির্ধারণ করছে, নির্দেশ করছে, তাই এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আমরা অপাদান কারক পর্যন্ত আলোচনা করেছি। কারক ও বিভক্তি অনুশীলনগুলো তোমরা বইয়ে যা